বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। বাড়ির চাবিটা হাতের মুঠোয় নিয়ে দিয়া দিগন্তকে বলল, আমি সারা জীবন এরকমই একটা বাড়ি আশা করেছিলাম, যেটা আমি নিজের বলে ভাবতে পারবো, যেখানে আসলে আমি নিজেকে খুঁজে পাবো, যেখানে আসলে আমার সারা দিনের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লান্তি, হতাশা, ব্যথা, বেদনা সব কিছু যেন এক নিমেষে উড়ে যাবে। দিগন্ত বলল, চাবিটা হাতের থেকে নামাও। সকাল থেকে তো দেখছি চাবিটা হাতের মুঠোয় করে রেখেছো, কিছুতেই যেন চাবিটা ছাড়তে চাইছো না। দিগন্ত বুঝতে পারল দিয়া আবেগের বশে কথাগুলো বলছে এবং চাবিটা কিছুতেই নিজের কাজটা করতে চাইছে না। দিয়া বলল, ওটা তুমি বুঝবে না। আমার মনের অবস্থা যদি তুমি বুঝতে, তাহলে এই কথাগুলো বলতে না। দিগন্ত বলল, বাড়িটা কোথাও পালিয়ে যাচ্ছে না, তুমি চাবিটা হাতের থেকে রাখতেই পারো। দিগন্তর কথায় দিয়া একটু বিরক্ত হয়ে চাবিটা হাতের থেকে না নামিয়ে নিজের আঁচলে বেঁধে রাখল। দিয়ার মনে পড়ে যাচ্ছিল সেই অনিশ্চয়তার দিনগুলোর কথা, যখন রাত্রিবেলা ঘুমোতে আসার আগে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে বলতো, আমি জানি না কাল কী হবে, শুধু এটুকু বিশ্বাস রাখি, ভগবান তুমি মাথার ওপর আছো, আমার এই বিশ্বাসের অমর্যাদা হতে দিও না। তারপর রাতে ঘুমোতে এসে কিছুতেই যেন ঘুমোতে পারতো না, ছটফট করতে থাকতো, কখনো এপাশ ওপাশ করতো, কখনো বিছানায় উঠে জেগে বসে থাকতো সারা রাত, কখনো আবার ঘরের মধ্যে পায়চারি করতো। ওর মনে পড়ে যাচ্ছিল সেই অনিশ্চয়তার দিনগুলোর কথা, যখন সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ওর যন্ত্রণার মধ্যে দিয়ে কাটত। যখন পাত্রপক্ষ দেখতে এসে বলে যেত, এসব গাইয়া অশিক্ষিতদের সাথে বড়জোর টাইম পাস করা যায়, এদের নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ করা যায়, কিন্তু এদের বিয়ে করে সংসার করা যায় না। আজ সেই দিনগুলো হয়তো পার হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতগুলো দিয়ার মন থেকে এখনও মুছে যায়নি। দেখতে দেখতে পার হয়ে গেছে অনেকগুলো বছর, কিন্তু এই এতগুলো বছরে ওর মনটা যেভাবে দুমড়ে মুচড়ে থেতলে গেছে, তাতে এখনও ও যেন নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেনি। এখনও মাঝে মধ্যে নিজের অজান্তে চিৎকার করে ফেলে। যখন চিৎকার করে তখন মনে হয় বোধহয় চিৎকারটা একটু কমই হয়ে গেল, আরও বেশি জোরে চিৎকার করা উচিত ছিল। কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন নিজের ব্যবহারে নিজেই কষ্ট পায়। ওর মনে হয় এভাবে না চিৎকার করলেও বোধহয় ভালো হতো। যদিও দিগন্ত ওকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে, যেদিন চলে গেছে সেই দিন আর ফিরবে না, সুতরাং ওইসব পুরনো দিনগুলোর কথা ভেবে হতাশায় ভুগে নিজেকে শেষ করার কোনো মানে হয় না। কিন্তু মানুষের মন এমনই, যতই চেষ্টা করা হোক না কেন, মনকে বশে আনা সত্যি খুব কঠিন কাজ। দিয়া যেন আজও পারেনি নিজের মনটাকে নিজের বশে আনতে। ও আজও সেই আগের দিনগুলোর কথা মন থেকে মুছে ফেলতে পারে না, আর সেই কারণেই হতাশায় ভোগে, মাঝে মধ্যে চিৎকার করে। দিগন্ত ওকে অনেকবার সামলানোর চেষ্টা করেছে, এই নিয়ে দিগন্তর সাথে ওর কম ঝগড়া অশান্তি হয়নি। কিন্তু দিগন্ত ছেলেটা সত্যি খুব ভালো, তাই অকারণে ওর ওপরে এত চিৎকার করার পরেও ও যেন দিয়াকে এখনও আগের মতোই আগলে রাখার চেষ্টা করে। ও বারবার বোঝানোর চেষ্টা করে যে এসব ভেবে কিছু লাভ নেই, যেটা হবার সেটা হয়ে গেছে। দিন ভালো হলেও ফেরত আসে না, দিন খারাপ হলেও ফেরত আসে না, যেদিন চলে যায় সেদিন চলেই যায়। কিন্তু তারপরেও যেন দিয়া নিজেকে বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারেনি। তাই এখনও এই একইভাবে ও নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ও নিজেও জানে না ও সারা জীবনেও নিজেকে সামলাতে পারবে কি না। এদিকে বছরগুলো পার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, খাওয়া দাওয়া এবং গল্প কবিতার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে। আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আজ আসি।